আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তার জন্য আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পুঁই শাক, আর নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটে রাখা কুমড়ো, আর মাছের ঝোলের মতন করে কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এরপর প্রথমেই একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল, যাতে শুধুমাত্র মাছগুলো ভাজা হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 পিঠে লালচে ভাব ধরলেই হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো কড়াই থেকে তুলে রাখবো। তারপর ওই কড়াইয়ে দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়া অবধি ওয়েট করব। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব পুঁই শাক আর আলু আর কুমড়ো। সমস্ত সবজি কড়াইয়ে দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব। পুঁই শাক থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে, আর সেই জলে আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। জলটাও শুকিয়ে যাবে আর মশলার ফ্লেভারগুলো এর মধ্যে ঢুকে যাবে। পুঁই শাক থেকে যে জল বেরিয়েছিল সমস্ত জলটাই শুকিয়ে গেছে। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পুঁই শাক থেকে যে জল বেরিয়েছিল তাতে আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেলেও পুঁইয়ের ডাঁটাগুলো সেদ্ধ হবে না, তাই সামান্য পরিমাণে জল দেব। জল দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে ডাঁটাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নেব সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো 30 সেকেন্ড 40 সেকেন্ড। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি।
দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাস বন্ধ করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।